बियादान इस्लाम एवं मौजूद हाजी इकराम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह लाख लाख शुक्र ये अल्लाह ताला আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাদেরকে সুযোগ দিয়েছেন যে আজ এই মাহফিলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ থেকে শুকর আদা করি এবং এটুকু দোয়া করি যে এই মাহফিল মধ্যে আসিয়া যা কিছু বাদ নাসিয়া শুনেছি তার উপরে আমার করা তৌফিক দান করুক, আমিন। আপনারা জানেন যে আমি অসুস্থ, এই জন্যে বেশি বয়ান করতাম না। বেশি কথা কইলে মুখ বাঁচতে আরম্ভ হয়। এই জন্যে নসিহত হিসাবে দু চার কথা আপনার সামনে বয়ান রাখব, তার উপরে আমার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইয়ে তৌফিক দান করুক যে সমস্ত কথা পে আমল করতে পারি ইনশাআল্লাহ। কিছুদিন পরে রমজান মাস আরম্ভ হবে, বড় গুরুত্বপূর্ণ মাস এবং সমস্ত মুসলমান এই কথা জানে যে এই রমজান মাস কত महत्व আছে, কত বরকতওয়ালা মাস আছে, কত রহমতওয়ালা মাস আছে। এই রমজান মাস আল্লাহ তাআলা খাস করিয়া এই মাসকে আপনার ইবাদতের জন্য বানিয়েছেন। আপনারা জানেন যে এই জমিন আছে, এই স্থান জমিন স্থান মধ্যে এক স্থান ছোট জায়গা মসজিদ আছে। মসজিদ কি জন্য আছে? যাই আমরা আল্লাহ ইবাদত করি, এইটাই আছে। ওই রকমে সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু সময় নির্ধারিত করে দিয়েছেন, তার মধ্যে রমজান মাস আছে। তো রমজান মাস মধ্যে কী করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে। তো আল্লাহ তাআলা এই মাস মধ্যে আপনার বান্দার উপরে কেমন কেমন রহমত বরকত নাজিল করবে তার ধারণাও আমরা করতে পারি না। ও আপনারা এইটাও জানেন যে এই মাসে কী করতে হয়। মানুষ জানে, মুসলমান জানে যে এই মাসে রোজা রাখতে হয়, এটাও জানে যে তার মধ্যে তারাবি আদা করতে হয়, তারাবি পড়তে হয়। और मुसलमान ताही बोलते या शरीर को या जाए ताबी पढ़िया दे, किंतु शुद्ध रोजा और तारावी पर्यंत ये रमजान मास सीमित नয়। কিছু আরও করতে হবে, কিছু আরও করতে হবে, নিষেধ নয়। এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হল রোজা এবং তারাবি। কিন্তু তাছাড়াও কিছু জিনিস আছে যার উপরে ধ্যান দেয়নি, খেয়াল করি নাই, খেয়াল করি না। তো আসলে কথা ইয়ে হলো যে আল্লাহ তাআলা আমার লোককে এই সারা বছর 11 মাস তো দিয়েছেন যে তোমরা কাজকর্ম করো, ধান্দা করো, ব্যবসা বাণিজ্য করো, সব কিছু করো। আল্লাহ তাআলা জানে যে আমি তাকে অনুমতি দিয়ে দিয়েছি যে এই 11 মাস মধ্যে সব কিছু করবে। ওই জায়েজ কাম করা পরেও, কাম ধান্দার মধ্যে ব্যস্ত হওয়া পরেও তার মন মধ্যে গফলতি আইয়া যায়, গফলতি আইয়া যায়। তো আল্লাহ তাআলা এই মাস দিয়েছেন যে আসো এই মাসে, এই 11 মাস পর্যন্ত তোমরা যা গুনাহ করেছো, যা গফলতি হইয়া গিয়েছে, যা মন মধ্যে ময়লা বসে গেছে, এই মাসে আসছে আল্লাহ দরবারে মুছিয়া দাও। আপনার যা কিছু গুনাহ হয়েছে এই মাসে আইয়া আল্লাহ দরবারে তা থেকে মাফি চাইয়া। তো তার জন্য করতে কী হবে? যেভাবে দিন মধ্যে 5 বার আমরা মসজিদ মধ্যে আইয়া নামাজ পড়ি, সময় বাহার করি। যদি ব্যবসা বাণিজ্য করতে আসি, নামাজের সময় হইল, আইয়া নামাজ আদা করলাম, সময় বাহির করলাম না। এইরকম যখন রমজান মাস হয়েছে তো আমাকে সময় বাহির করতে হবে।
আপনার যে দৈনিক কাজকর্মের মধ্যে সময় বাহার করিয়া তার মধ্যে এবাদত বন্দেগীর মধ্যে এই মাস কাটাইতে হবে। যদি কোনো ব্যক্তি রিটায়ার হয়ে গেছে, অফিসার আছে, তো যত বেশি এবাদত করতে পারে করুক। আর যদি ব্যস্ত আছে, ব্যবসা বাণিজ্য করতে আসে, তো তার মধ্যেও দেখতে হবে कि আমি কত সময় এই আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে দিতে পারি। বেশি বেশি সময় বাহির করিয়া এই রমজান মাসে যে আল্লাহ ইবাদত বন্দেগী করে। দ্বিতীয় কথাই যে এই মাসে তো নফিল নামাজ, রোজা, নফিল নামাজ এবং জিকির আসকার করতেই থাকে, কিন্তু তার থেকে বড় কথা এটা হলো যে এই মাসকে আমরা এমনভাবে কাটাবো যে এই মাসে আমার তার গুনাহ না হয়। আমরা এই মাসকে এমনভাবে কাটাবো যে এই মাসে আমার দ্বারা গুনাহ না হয়। যদি আপনি এই মাসকে এমনভাবে কাটাইয়া দিলেন, আপনি এই মাস মধ্যে গুনাহ করলেন না, তো আপনি এমন ব্যক্তি আছেন যে আপনি আপনাকে প্রশংসা করা হোক, আপনার প্রশংসার যোগ্য আছেন যে এই মাসে আপনার দ্বারা গুনাহ হইল না। তো চেষ্টা এই করতে হবে যে এই মাসে আমার দ্বারা গুনাহ না হয়, আপনার চোখ দ্বারা গুনাহ না হয়, আপনার কান দ্বারা গুনাহ না হয়, আপনার পায়ে দ্বারা গুনাহ না হয়, নিজকে গুনাহ হইতে রক্ষা করার চেষ্টা করে। অথবা হইব কি, হইব এই কি যেরকম অন্য তো মাস এসে চলিয়ে গেছে, রমজান মাস আসিয়া চলিয়া যাব, আপনার মধ্যে গুনাহ করতে, কানে গুনাহ হইতে আসে, চোখে গুনাহ হইতে আসে, পায়ে গুনাহ হইতে আসে, সব গুনাহ হইতে আসে। আমরা রমজান থেকে লাভবান হতে পারলাম না। যদি রমজান থেকে লাভবান হইতে চান তো আপনার চেষ্টা হওয়া দরকার যে এই রমজান মাস মধ্যে আমার থেকে যে গুনাহ না হয়। কেন? রোজা তো বড় উৎসাহিত হইয়া রেখেছেন আপনি, রোজা বড় উৎসাহিত হইয়া রেখেছেন। রোজার মধ্যে করতে কি হয়? সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কিছু খানা খাই না, পানি খাই না, স্ত্রীর কাছে যাই না, হ্যাঁ, স্ত্রী ইচ্ছা হলে স্ত্রীর কাছে যাই না, এটাই তো করতে হয়। अब देखें खाना केमन আছে, হালাল আছে না হারাম? হালাল আছে। পানি কেমন আছে, হালাল আছে না হারাম? হালাল আছে। স্ত্রী হালাল আছে না, সব কিছু হালাল আছে। আল্লাহ হুকুমে এই হালাল জিনিসকে আপনি বাদ দিয়ে দিলেন, ছাড়িয়ে দিলেন। কিন্তু যৌনতা জিনিস আল্লাহ তাআলা আগে থেকে হারাম করিয়া দিয়েছেন। মিথ্যা কথা কওয়া হারাম আছে, গীবত করা হারাম আছে, ফিল্ম দেখা হারাম আছে, গালি গলজ করা হারাম আছে। ওইসব কথা নার মধ্যে হইতে আছে। এ কেমন রোজা হলো? রোজা রাখছেন, হালাল জিনিস তো বাদ দিয়ে দিলেন, হারাম জিনিস ছিল ওইটা বাদ দিলেন না। এ কেমন রোজা হইল? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছে যে ব্যক্তি রোজা অবস্থাতে মিথ্যা কথা ছাড়ল না, তার খুলতো থাকা আমাকে দরকার নাই। চিন্তা করি, আর যদি কোনো মুফতি থেকে জিজ্ঞাসা করবেন যে আমি রোজা রেখেছি, মিথ্যা কথা করেছি, আমার রোজা হয়েছে কি না, মুফতি কী বলবে? রোজা হয়ে গেছে, রোজা রাখা ওয়াজিব নয়। কিন্তু রোজা হওয়ার পরেও আপনি রোজায় সওয়াব পাবেন না, রোজার বরকত আপনি পাবেন না। তো এই জন্য অত্যন্ত জরুরি যে আমরা এই মাস মধ্যে যখন রোজা রাখলাম, তাবি পড়লাম, সঙ্গে সঙ্গে নিজেকে অন্য অন্য কাজ থেকে, গুনাহের কাজ থেকে, আল্লাহ নাফরমানির কাজ থেকে নিজকে রক্ষা করতে হবে। তখন বোঝা যাব কি আমি সফল হয়ে গেছি, আমি রোজায় সওয়াব পেয়েছি, রোজায় বরকত রহমত পেয়েছি। আর যদি এমনভাবে করলাম না, তো যেভাবে আপনারা অন্য অন্য মাস কাটাইয়েছেন ওইরকম এই মাসও কাটিতে আসেন। যা হোক, বেশি কথা বলে খাস সাথে আমি শেষ করতে আসি। বাখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করুন, দোয়া করুন, बढ़िया तो थी जो भी
মসজিদের কমিটির লোকদের দৃষ্টি আকর্ষণ করছি, হুজুর এখন দোয়া করে দিবে। আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি মাহফিলের মাঝে এসে হাজির হন। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি মাহফিলে এসে হাজির হন। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এসিএস সাহেব, আপনারা যে যেখানে আছেন মাহফিলের মাঝে চলে আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু ধৈর্য ধারণ করি, হ্যাঁ, একটু সময় নিই। আসলে আজকে একটু মিস্টেক হয়েছিল যে হুজুর কখন আসবে, দোয়া কখন হবে, এই বিষয়টা নিয়ে হলো কি একটা পরিপাটিত একটা ব্যবস্থা আছে, একটা শৃঙ্খলা আছে। আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় কিছু কথা বলতেছি, আবার বলাইতেছি। তা আমাদের একটা খাসিয়ত, আমাদের একটা অভ্যাস আছে হলো, ধরেন আমরা যখন একজন বক্তা চলে আসি স্টেজে তখন আর আমরা কথা বলি, তখন আমরা কি করি, ওই বক্তার সম্মানার্থে, ওই আলোচকের সম্মানার্থে আমরা তখন কথা ছেড়ে দিয়ে ওই যে আলোচক আসেন তাকে আমরা যত দ্রুত সম্ভব স্টেজ ছেড়ে দিই, মাইক ছেড়ে দিই। তো হুজুর আসছেন, হুজুর অসুস্থ আছেন বা হুজুরের সমস্যা আছে, হুজুরের যে সহযোগী যে আছে তার সেই ব্যাপারটা আমাদের সঙ্গে আগে খোলাসা করা উচিত ছিল। আপনারা কি করেন? হুজুরের যে সহযোগী আছে তার এই বিষয়টা নিয়ে আগে আমাদের সঙ্গে খোলাসা করা দরকার ছিল। তাহলে আমি যদি বাহিরে গিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে স্টেজ ঠিক রাখতে পারি, আজকে 12 বার করে এখানে আমি আরো 1/2 ঘন্টা একটু ওয়াজ স্টেজ ঠিক রাখতে পারতাম। তারপরে যে মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব 1/2 ঘন্টা ওয়াজ বেশি করতে পারতো, কিন্তু তাবারুকটা রেডি হয়ে মাঠ পর্যন্ত আসলো না, ভাব করে মোনাজাতের দিকে গেলে এটা শৃঙ্খলা ঠিক থাকবে না, কিন্তু শৃঙ্খলা ব্যাহত হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য ধৈর্য ধারণ করেন, তাবারক আসুন, ইনশাআল্লাহ আপনাদের মেহমানদের জন্য ঠিকঠাক মতো হয়। আর সামনে থেকে এই ব্যাপারে অবশ্যই হুজুরের সাথে যারা আসবেন, হুজুরের সহযোগী যারা আছেন, হুজুরের পক্ষ থেকে যারা মাহফিল কমিটিকে জানানো, টাইমলি একটা শিডিউল ঠিক করে জানাবেন। হুজুর 12টায় আসবে, 10টায় আসবে, ওটা জানাবেন এবং এসে ওয়াজ করবেন আর মোনাজাত করবে, এই বিষয়ে জানাবেন।